ছেড়ে দাও বলছি তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমার জ্বর এসেছিল, এখন ঠিক আছে একটু। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন কালকে রাতে বাবানের জ্বর এসেছিল, তো সারা রাত প্রায় জাগাই বলতে পারো। আর আজকে হলো রাখি পূর্ণিমা, তো তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সবার ভাই বোনদের সাথে অনেক ভালো কাটো আজকের দিনটা। আর ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর এই যে বাবান, এখন কেমন আছো? এখন ভালো আছো? এখন ভালো আছে বলছে। আর এরপর আমরা এখন কোথায় যাবো? খেয়ে দিয়ে স্নান করে দাদা বাড়ি। হ্যাঁ, তাই। এত বড় ছেলে এখন জব দিতে ভয় পাইছো? ভেরি গুড। এবার দাদি মামা সুস্থ হয়ে যাবে। ইয়ে! হ্যাঁ, এই গাড়িটা কবে থেকে ঘরে ফেলে রেখেছো তুমি? সেই মাস হয়ে গেল। এই ওয়েদারের জন্য বারো করে না। এই যে ব্যাটারি গেছে মনে বসে এই অবস্থা। এরে মা, এই দেখ বাবার বাইক স্টার্ট হচ্ছে না। যাচ্ছিল মানে গিয়ে করাতে, পরিষ্কার করাতে গেছে। অন্তত ঘরে রাখলেও না মানুষ স্টার্ট দিয়ে রাখে। তুমি এতটা এটার উপর কি বলে না ইনসাফি করেছো, বুঝেছো? স্টার্ট হচ্ছে না মানে ব্যাকগ্রাউন্ডে একটা কুমড়ো চলে এসছে। দৌড়ে স্টার্ট কিভাবে করে, কি করছে? জুতোটা মনে গেছে। সুযোগে তোর বাবা একটু দৌড়াচ্ছে, হচ্ছে না। ছেড়ে দাও বলছি তো, ছেড়ে দাও। রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ওই গাড়িতে। পেছনে জামা প্যান্টগুলো ইগনোর করো, এতদিন ধরে জমে থাকা। এখন রোদ উঠেছে তো সবাই মেলে দিয়েছে, এমনটা ব্যাপার। রেডি হয়ে গেছে, ওকে ওর দিদিন পড়াবে হাতে রাখি, তাই তো? বাবা রেডি হয়ে গেছে। হেই ডিউড, আবার ছেঁড়া প্যান্টটা পরেছে বলে তুমি আমাকে ছেঁড়া প্যান্ট পরালে কেন? কারণ এখন গাড়িতে বসে রয়েছি গরমের মধ্যে, আর ওর গাড়িটা নষ্ট হয়েছে, তো সামনের একটা গ্যারাজে দিয়েছে, তো সেখানে গেল কথা বলতে। আর কি গরম পড়ে গেছে, যেই রোদ উঠেছে গরম পড়ে গেছে। আর বাবানের শরীরটা একদম ভালো নেই। এই শরীর ভালো নেই বলেই কাঁদতে হয়? তুমি স্ট্রং বয় না? পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, আর হালকা রোদও উঠেছে, আবার থেকে সেই গরমও পড়েছে। ঠিক আছে, গরম সহ্য করে নেবার জন্য বৃষ্টি না হয় কদিন। হ্যাঁ, ওর গাড়িটার জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। জিনিসপত্র খারাপ হয় জানো তো, নিজেদের দোষে। তুমি ওটা যত্ন নাও না, তাই খারাপ হয়ে গেছে। তুমি কি যত্ন কি অযত্নও নাও না, কিছুই করো না গাড়িটার সাথে, তাও কি করবে বেচারা? বের করা হচ্ছে না ঝড় বৃষ্টির জন্য। ঝড় বৃষ্টি আমি তোমাকে রোজ বলতাম বাইকটা কি বার করবে বৃষ্টির মধ্যে, কি বার করবো, জল কাদাতে না লাগে এই জন্যই বার করতে। আচ্ছা কি হলো মাঝে মাঝে বার না করে ঘরেও তো ইয়ে করা যায়। হোক, বেশ ভালো লাগছে, চোখে শান্তি মিলছে রোদ দেখে। পুরো লেট হচ্ছে, এখন যাচ্ছে টাকা তুলতে। এখন যাচ্ছে টাকা তুলতে, আর আমার লেট হয়ে যাচ্ছে। একটা সময় আছে না নির্দিষ্ট, দেখে খুলো টাকা তুলবে, তারপর আসবে। তারপর পুরো ঘেমে গেছে বেচারা। আচ্ছা, তোমার আর কিছু বাকি আছে না? দেখছো আমার কি পরিস্থিতি। কালকে রাতের বেলা বেরোয়নি তো, কিছু কাজ পেন্ডিং রয়ে গেছে। হ্যাঁ, বাবান তো বেরোতে দিল না। আমি তো কালকের ভিডিওটা এন্ড করতেও ভুলে গেছি বাবানের শরীর খারাপের জন্য। এই যে এই টিপটা ঢোকা 623। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। সাথে কি হচ্ছে এখানে? সামনে প্যান্ডেল করা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখান দিয়ে যাওয়া যাবে না। কিছু বলবে? জোর করে হাসছে, ওর হাসি পাচ্ছে না। কথাটা এসেছিলে মনে নেই তোমার? রাতে খেয়াল নেই। হ্যাঁ, আমরা খেয়াল নেই, সরি। তো শত বাধা পেরিয়ে এবার আমরা পৌঁছে গেছি বাড়িতে। লেটস গো। এই যে বাবানের একদমই আজকে ওকে এরকম দেখতে একদম ভালো লাগে না। মানে এই যে আমি রেডি করে নিয়েছি প্লেট, আর এটা হচ্ছে আমার ছেলের মা পড়াবে, ওকে রাখি, তো তার জন্য এই যে একজন এসে চলে এসছে, আর একজন বাকি আছে। এখন এই যে বাবানকে আমার মা রাখি পড়াচ্ছে, আর ওর মামার ফোন নিয়ে ব্যস্ত। তুমি কোন মিষ্টিটা খাবে দেখো তো? আমি খাই। কোনটা খাবে জানি তো। একটু খাও। ওর শরীরটা ভালো, মুখে স্বাদ লাগছে না মনে হচ্ছে। ব্যাস
একটু খেতে হয় শোনা, না সাদলা একটু খাও। এসছো এই আলোর জন্য দেখা যাচ্ছে না। বস বস বস, দুজন চলে এসছে, এই যে দুজন চলে এসছে। একটু একবার তাকা, হাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করি। থ্যাংক ইউ। গেছে আমার রাখি পরানো দুই ভাইকে। এবার ভেবেছিলাম একটু থাকবো, কিন্তু বাবানের শরীরটা না একদম ভালো না, আবার গাটা গরম গরম হচ্ছে। তো জ্বরের ওষুধ তাহলে আমি আনিনি, তাই ভাবছি আমি এখনই চলে যাবো। ও একটুখানি এসছে, এখানে এসে একটুখানি খেলছে, খেলে নি আমি তখন চলে যাবো। ওর উঠতেই চাইছে না, জ্বর চলে এসছে আমার মনে হচ্ছে। চলো তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়ি গিয়ে ওষুধ খেয়ে নেবো। চলো, দাদার থেকে টাকাটা নেবে, ও এটাই নেবে। চলো চলো। এই যে গাড়িতে উঠলে কখনো বসে না, আজকে বসে পড়েছে, আর শরীর দিচ্ছে না বেচারা। আমাদের যখন এরকম ছোটবেলায় জ্বর হতো, আমরা দুপুরে ভাত খেতাম না, জানো তো, তখন যা ইচ্ছা করতো সেটা এনে দিত, কিন্তু তখন আমরা খেতেই পারতাম না। তুমি কি খাবে বলো? ও কাজু বরফি ভালো খায়, সেটাই খেলো না। পোলাও খাবি? আমি ওর জন্যই বলছি। আমার এইভাবে তাকাচ্ছ কেন? আমি আমার জন্য বলেছি? তুমি তো চিলি চিকেন খুব ভালো খাও, খাবে? নেবে বাবা? নেবে? বাবা ফেসে গেল, চিলি চিকেন খাবে? হ্যাঁ সত্যি খাবে তো? ঠিক আছে। মানে কতগুলো ওষুধ নেওয়ার ছিল, সেগুলো নিলাম। এখন ও বলছে চিলি চিকেন খাবে। আর কি খাবে? হ্যাঁ পোলাও। পোলাও। তো বলছে এখন পোলাও আর চিলি চিকেন খাবে, তাই ওর বাবা এখন গেল আনতে। যখন জ্বর হয়েছে, খেতে যেটা চাইছে সেটাই দিতে হবে। তো ফোন করেছিল, বললো যে মানে যারা রেস্টুরেন্টে থাকে তো তারা বলছিল পোলাও দিয়ে চিলি চিকেন ভালো লাগবে না, বাট আমার ভালো লাগে খেতে। পোলাওর সাথে চিলি চিকেন খেতে আমার বেশ ভালোই লাগে। আর ও ভালো খায়, ও ফ্রাইড রাইস বিরিয়ানি এসবের থেকে পোলাওটাই ভালো খায়। আমি যখন ঘরে রান্না করি সেটা খাই আরো ভালো। জানি না, আমার দোকানে একটা ফার্স্ট টাইম খাচ্ছে, দেখা যাক। বাবা ঘেমে গেছি, এত গরম। হ্যালো, কি বললো? বলছে ফ্রাইড রাইস না, পোলাওয়ের সাথে চিলি চিকেন যায় না, ভালো লাগবে না। হ্যাঁ, কিন্তু আমাদের ভালো লাগে খেতে, তাই না বাবা? আমাকে বলছে কি খেয়ে নিয়ে কিন্তু ভালো লাগবে না, খেতে পারবে না। আমি বলি আমি তো এইসব খাই না, আমি তো এইসব জানি না, আমি একবার ফোন করে নি। তারপর বলে ফোন করে দিয়ে ফোন করে যখন ওই খেতে যাইছে নিয়ে যান, কিন্তু আমাদের প্রেফারেন্স যেটা ভালো লাগে না। এইটা আমি খেয়েছি, আমার বেশ ভালো লাগে খেতে। তোমাকে একটু খাওয়া দিন, ভালো লাগে খেতে। হ্যাঁ, কতক্ষণ আসবে? রেডি হতে 15 মিনিট। পোলাও দমের ব্যাপার থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো স্নান হয়ে গেছে, আমার আর বাবানের। গিয়ে বাবানকে দেখি জ্বরটা একবার মেপে নি। চলে এসছে খাবার, তোমার খাবার। হ্যাঁ, দুটো পোলাও অর্ডার করেছো? হ্যাঁ, একটা বাবান খাবে, একটা তুমি খাবে। আর একটা হলে একটা ফ্রাইড রাইস, একটা পোলাও করতে পারতে। তুমি তো বলে পোলাও দিয়ে, এই দেখেছো না, বাবান কি পুরো একটা পোলাও খেতে পারবে? তাই এটা ফ্রাইড রাইসই তো, এটা নাকি? হ্যাঁ, ফ্রাইড রাইস ঠিক না। এই আবার কি তাহলে? পোলাও আর ফ্রাইড রাইস ফারাক কি রইল? এটাকে পোলাওই বলে। পোলাও তো হলুদ রঙের। এই যে চিলি চিকেন ভালো, ভালো হয়েছে। এরকম ভালো। এই যে খেতে বসে গেছি। বাবানেরটাই, ও তো পুরোটা খায়নি, চিলি চিকেন পোলাও। আর এখন দেখছি সাথে টিভি কি ছাড়বে জানি না। তো দুপুরে বাড়ি এসেছি, তারপর থেকে খাওয়া দাওয়ার পর থেকে আমি আর ভিডিওই করিনি, কারণ বাবানের মারাত্মক রকমের জ্বর এসছে। 102, যখন জ্বর হচ্ছে 102 ছাড়িয়ে যাচ্ছে, এরকম জ্বর এসছে। তো ওকে বারবার গা পুছিয়ে দিচ্ছি, মানে ওষুধ খাওয়াচ্ছি জ্বরের। আর ভিডিও করার মুডই নেই আমার। আর এই যে বাবা সারাদিন যে এরকম তরবার করে বেড়ায়, একদম ঝিমিয়ে পড়েছে। আর কি ভিডিও করবো আজকে আমি বুঝতে পারছি না। তো চলো পরে আবার আপডেট দিচ্ছি। সন্ধ্যেবেলায় তো বেরোয়নি, তো এখন এটা সিঙ্গারা এনে দিল, এটা মুড়ি দিয়ে খাচ্ছি। ঠিক করে এনেছে বিকেলে, এখন স্টার্ট হচ্ছে। যাক, বাবার ওর মানে জ্বর কমছেই না, কমা মানে 100 আর বেড়ে গেলে 102-3 হয়ে যাচ্ছে। তো তখন জলপট্টি দিচ্ছিলাম, তাও কিছুতেই 100 থেকে নামছেই না। ভিডিওটা সেরকম বড় হয়নি, কারণ আমি ভিডিও করতেই পারিনি। কাল থেকে জ্বর, তো আজকে খুব বাড়াবাড়ি রকমের জ্বর হয়েছে। তো আজকে ভিডিওটা আমি অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।